পাঁচই আগস্টের পরে আমি দেখলাম আমূলিক পরিবর্তন। মনে হয় প্রত্যেকটি দিনকে তারা বছরে চাঁদাবাজিতে রূপান্তর করেছে। যাদেরকে আমরা রাজনৈতিক ভাষায় হাইব্রিড বা ভাষানো কিছু লোকজন, ফ্লটিং লোকজন আজকে বিএনপির দিকে ঝুঁকে পড়ছে, এবং তারাই ঝুঁকে পড়ছে যারা আজকে চাঁদাবাজি বা বিভিন্ন কর্মকাণ্ডে জড়িত আছে। বহিষ্কার করা মানে কিন্তু দায় স্বীকার করে নেওয়া যে আমাদের অমুক ছেলেটি বা অমুক নেতা কর্মীটি ভুল করেছে বা দলীয় শৃঙ্খলা ভঙ্গ হয়েছে। বিএনপি যদি এইভাবে বহিষ্কার করতে চায়, তাদের যে দুর্নীতি শুরু হয়েছে, তাদের যে চাঁদাবাজি শুরু হয়েছে এই গণঅভ্যুত্থানের পরে বাংলাদেশে। জাতীয় নাগরিক পার্টির যুগ্ম সদস্য সচিব পদ থেকে সালাউদ্দিন তানভীরকে সাময়িক অব্যাহতি দেওয়া হয়েছে। তার বিরুদ্ধে জেলা প্রশাসক নিয়োগ, এনসিটিভির বই ছাপানোর কাজে কমিশন বাণিজ্য হস্তক্ষেপ করার অভিযোগ রয়েছে এবং তিনি নাকি সচিবালয়ে গভীর রাত পর্যন্ত থাকতেন। আমরা বাংলাদেশের বিভিন্ন গণমাধ্যমে দেখলাম। এই ব্যাপারে কি বলবেন? আসলে দেখুন, গণতান্ত্রিক প্রক্রিয়ায় যে দলটি আগাচ্ছে সেটা হলো জাতীয় নাগরিক পার্টি। গণঅভ্যুত্থানের পরে পরবর্তী সময়ে জাতীয় নাগরিক কমিটি সেখান থেকে জাতীয় নাগরিক পার্টি হিসেবে একটি দল আত্মপ্রকাশ করে 28শে ফেব্রুয়ারি মানিকমের বিরুদ্ধে। কিন্তু এরপর থেকে আপনারা জানেন দলের অভ্যন্তরীণ বিষয়গুলো নিয়ে আমাদের আলোচনা হয়। কিন্তু এখানে মূল বিষয় হলো যে সালাউদ্দিন তানভীর, তার বিষয়ে যে অভিযোগ হয়েছে, অভিযোগ এখনো প্রমাণিত নয়। তবে আমরা যে অভিযোগ পেয়েছি, অভিযোগের প্রেক্ষিতে দলের শৃঙ্খলা কমিটি আছে এবং দলের যারা প্রধান যে ডেকোরাম, তারা ডিসিশন নিয়েছে তাকে দপ্তর থেকে যে সামরিক অব্যাহতি দেওয়ার জন্য। এরপরে যদি তারা সেইভাবে প্রমাণিত হয়, তার অপরাধ সমূহ যদি প্রমাণিত হয়, তাহলে তাকে পরিপূর্ণ অব্যাহতি দেওয়া হবে এবং তাকে দল থেকে বহিষ্কার করা হবে। কিন্তু আমার এখানে নাজু ভাইয়ের একটা উত্তর না দিলেই নয়। বদরগঞ্জের যে বিষয়টা নাজু ভাই বলেছে, তাদের এই যারা যুগ্ম সদস্য সচিব, তাদের যুগ্ম আহ্বায়ক, ওইখানের বারবার নির্বাচিত চেয়ারম্যান মানিক ভাই এবং আরো অন্যান্য যারা যুক্ত ছিল, এটা একটি ভাড়ার 35 লক্ষ টাকার একটা ভাড়ার একটা ব্যাপার। দোকান ঠিক আছে, এই কথাটা আমাদের নাজু ভাই সত্য বলেছে, কিন্তু বাদ বাকি কথাগুলো নাজু ভাইয়ের সাথে আর কি মিল নাই। তিনি মিথ্যা বলেছে এটা আমি বলতে চাই না, কিন্তু তার কথার সাথে মিল নেই। কারণ এই 35 লক্ষ টাকা এগুলা জোর জবস্তি করে আর কি তারা না দিয়ে এক প্রকারের বিএনপির লোকজন দখল করতে চেয়েছিল। এটার পরিপ্রেক্ষিতে একটি মানববন্ধনও তৈরি হয় বদরগঞ্জে। মানববন্ধনে গিয়ে আবার আরেক বিএনপির দল, দুই গ্রুপ যেহেতু, আরেক বিএনপির দল তারা আবার গিয়ে সেখানে সংঘর্ষে লিপ্ত হয়েছে। সেই সংঘর্ষের ফলে তারা আহত হয়েছে ওখানে। তারই পরিপ্রেক্ষিতে তাদের দপ্তরে যে দায়িত্বে আছে রুহুল কবির রেজভী, যুগ্ম মহাসচিব, তিনি বহিষ্কার আদেশ দিয়েছেন। কিন্তু এখানে মূল বিষয় হলো শুধু বহিষ্কার করলেন। আমি তো বলতে চাই, বিএনপি যদি এইভাবে বহিষ্কার করতে চায়, তাদের যে দুর্নীতি শুরু হয়েছে, তাদের যে চাঁদাবাজি শুরু হয়েছে এই গণঅভ্যুত্থানের পরে বাংলাদেশে, তারা বহিঃপ্রকাশ করতেছে। হয়তোবা নাজু ভাইরা এই প্রকাশে আসবে না, কারণ হয়তোবা তাদের এই চিন্তা আকাঙ্ক্ষা নাই। কিন্তু নাজু ভাইরা না আসলেও তাদের মধ্যে তাদের আশপাশে অসংখ্য নেতাকর্মী আছে যারা এই দীর্ঘ 16 বছরে তাদের অভ্যাস ছিল চাঁদাবাজি করে খাওয়া। দীর্ঘ 16 বছর এই স্বৈরাচারী ফ্যাসিস্ট হাসিনার আমলে তারা লিয়াজু মেনটেন করেছে কারোর সাথে, তারা পারেনি চাঁদাবাজি করতে। কিন্তু 5ই আগস্টের পরে আমি দেখলাম আমূলিক পরিবর্তন। মনে হয় প্রত্যেকটি দিনকে তারা বছরে চাঁদাবাজিতে রূপান্তর করেছে। এমন কোনো জায়গা নাই, হাট বাজার গ্রামগঞ্জ। বদরগঞ্জ কিন্তু রংপুরের একটি প্রত্যন্ত অঞ্চল, এটা একটা থানা হলেও প্রত্যন্ত গ্রাম বলতে পারেন। যেহেতু আমাদের নাজু ভাই বাড়ি রংপুরে, আমার বাড়ি রংপুরে, আমরা জানি সেই বদরগঞ্জের একটি বাজার আছে শুধু বড়, আর কিন্তু তেমন কিছু নেই। সেখানকার জায়গার মতো জায়গায়ও এদের চাঁদাবাজির পরিমাণ দেখেন। 35 লক্ষ টাকার একটি দোকানকে ঘিরে এইভাবে কাণ্ড। শুধু নট অনলি দ্যাট বদরগঞ্জ, এটা অল ওভার দা বাংলাদেশের ভিতরে সমস্ত বাংলাদেশি বিএনপির যে অপকর্মগুলো, এটা আপনারা দেখতে পাচ্ছেন। আপনাদের টিভি মিডিয়ায়, ইলেকট্রিক মিডিয়া, প্রিন্ট মিডিয়ায় আমরা প্রতিনিয়ত খবর পাচ্ছি যে এখানে বিএনপির চাঁদাবাজি, এখানে বিএনপির সংঘর্ষে নিহত। আসলে তাদের যে কি উদ্দেশ্য, এভাবে রাষ্ট্র চলতে পারে না। গণঅভ্যুত্থানের পরে এই চাঁদাবাজি রাষ্ট্র আমরা চাই না। হয়তোবা আমার সাথে নাজু ভাই একমত হতেও পারে, নাও হতে পারে, কিন্তু আমরা চাই গণঅভ্যুত্থানের পরে এমন একটি রাষ্ট্র চাই যেই রাষ্ট্রে চাঁদাবাজি দুর্নীতিবাজ থাকবে না। একটি সাম্য, মানবিক, ন্যায় বিচারের একটি রাষ্ট্র গঠন হবে। কিন্তু সেখানে আমরা দেখতেছি বিএনপি আমাদের ছাত্র জনতার দাবি,
জাতীয় নাগরিক পার্টির দাবি বা অন্যান্য পার্টির যে দাবি যে আমরা দুর্নীতিবাদ চাই না, আমরা এই চাঁদাবাজদের চাই না, বা আমরা এমন একটি রাষ্ট্র গঠন করতে চাই যেই রাষ্ট্রে দুর্নীতিবাদ চাঁদাবাজ কেউ থাকবে না, কিন্তু সেখানে তারা বাধা এবং প্রতিবন্ধকতা সৃষ্টি করতেছে। কারা? সমস্ত টিভি মিডিয়া, ইলেকট্রিক মিডিয়া জানে, আমার বললে কোনো সমস্যা না, এটা একমাত্র বাধা তৈরি করতেছে বর্তমান বিএনপি। এখন বিএনপি কি সব নেতার সাথে জড়িত? আমি কখনো বিশ্বাস করি না সব নেতা জড়িত, তবে অধিকাংশ নেতাই এখন চাঁদাবাজির সাথে। রফিকুল ইসলাম কনক, আপনার ঠিক এই জায়গা থেকে আমি একটু নাজমুল আলম নাজুর কাছে যাই। রফিকুল ইসলাম কনক যে অভিযোগ করছেন, নাজমুল আলম নাজু আপনি এই ব্যাপারে কি বলবেন? বিষয়টি হচ্ছে যে সর্বপ্রথম বলি যে বিএনপি শুধুমাত্র বহিষ্কার করেই ক্ষান্ত হচ্ছে না। যেমন বদরগঞ্জের ঘটনাটাই কিন্তু তাদের ব্যাপারে দলীয় শৃঙ্খলা ভঙ্গের বিরুদ্ধে কারণে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। হ্যাঁ, এক। আর দ্বিতীয় কথা হচ্ছে যেটি যে বিএনপি সব চাঁদাবাজি করছে, এটা আসলে সঠিক না। আমি এটা মানে তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই কনকের এই কথাটাতে। কারণ বাংলাদেশ জাতীয়তাবাদী দল জন্মলগ্ন থেকে আজ পর্যন্ত একটি গণমানুষের দল। বাংলাদেশ জাতীয়তাবাদী দল তিনবার রাষ্ট্র ক্ষমতায় এসেছিল, রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেয়েছিল। আজকে বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে দীর্ঘ 17 বছর থেকে কোণঠাসা করে রাখা হয়েছে। আজকে দীর্ঘ 17 বছর পর রাজনীতিতে এসেছে, কিন্তু আজকে এই গণমানুষের দলটার মাঝে আজকে আমরা নিজেরাও লক্ষ্য করছি যে অপরিচিতদের পরিচয় বেশি হচ্ছে। যাদেরকে আমরা রাজনৈতিক ভাষায় হাইব্রিড বা ভাষানো কিছু লোকজন, ফ্লটিং লোকজন আজকে বিএনপির দিকে ঝুঁকে পড়ছে, এবং তারাই ঝুঁকে পড়ছে যারা আজকে চাঁদাবাজি বা বিভিন্ন কর্মকাণ্ডে জড়িত আছে। তার মানে এই নয়, আমরা অস্বীকার করি না যে আমাদের কিছু লোকজন কোনো অপকর্মের সঙ্গে জড়িত নয়, সেটার পার্সেন্টেজ খুব নেয়ারো পার্সেন্ট আমি মনে করি। সেগুলোকেও দলীয়ভাবে তাদেরকে দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। এমনও জায়গায় আছে, বিভিন্ন জায়গায়, যে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। এটা অস্বীকার করার সুযোগ নাই। শুধুমাত্র যদি বিএনপির কথাটাই বলা হয় তাহলে সঠিক হবে বলে আমি মনে করি না। আজকে যদি আপনি এনসিপির কথাও বলেন, বা আজকে যদি তাদের ছাত্র সংগঠনের কথা বলেন, রংপুরে কতজন চাঁদাবাজি করেছে, তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা আপনি নিয়েছেন, আপনি নিজেই ভালো করে জানেন। সেটি আমরা বলতে চাই না। সেরূপ আজকে যদি না নাজু ভাই, আমি আপনি বললেন না, আমি বলি, আর রংপুরের এরকমের কোন জাতীয় নাগরিক পার্টির একটি সদস্য এখন পর্যন্ত কোন চাঁদাবাজির সাথে যুক্ত হয়নি। ছাত্র সংগঠন, এটা তো প্রকাশিত টিভি মিডিয়া, ইলেকট্রিক মিডিয়া সব জায়গায় প্রকাশ হয়েছে বিদায় আপনারা বাংলাদেশে বিএনপিকে ষড়যন্ত্রমূলক, বাংলাদেশে যে বিএনপিকে মানে কোণঠাসা করবার জন্য বা বাংলাদেশি জাতীয়তাবাদের শক্তিকে ধ্বংস করার জন্য যে মিডিয়া ট্রায়াল করা হয়, এটা আর বলার কোনো অবকাশ থাকে না। আমরা সে কারণেই বারবার বলছিলাম যে আমার কোন নেতাটা কোন দুর্নীতির সঙ্গে জড়িত আছে নাম ফলাও করে আপনারা বলেন যে নাজু অমুক চাঁদাবাজি করেছে, অমুক জমি দখল করেছে, অমুক দোকান দখল করেছে, নাম স্পেসিফিক ভাবে বলেন, আমরা অবশ্যই সেটাকে অ্যাকসেপ্ট করব। কিন্তু যদি আপনারা ঢালাও ভাবে বলেন বিএনপির অধিকাংশ নেতা কর্মীরা চাঁদাবাজি, লুটতারাজ, ভূমি দখল এগুলোতে জড়িত আছে, এটা আসলে অ্যাকসেপ্টেবল নয়। এবং আপনি যেভাবেই বলি না কেন, এটা সাধারণ জনগণ এটা বিশ্বাস করে না। সবাই বিশ্বাস করে দীর্ঘদিনের এই দলটিকে কোণঠাসা করার জন্য বিভিন্ন মহল তারা ষড়যন্ত্র করছে, এটা মানুষ বুঝে। সেটা নিয়ে আমি বক্তব্য দিতে চাই না। তবে পাশাপাশি যেটি বলতে চাই যে আপনারাও একটি রাজনৈতিক সংগঠনের আত্মপ্রকাশ করেছেন। আমরা চাই বাংলাদেশে আপনাদের নেতৃত্বে রাজনীতি হোক, জনগণ আপনাদের পাশে আসুক, আমরা আমাদের অবস্থান থেকে আমরা সহযোগিতা করব। সবার সহাবস্থানে বাংলাদেশের রাজনীতি, বাংলাদেশি মানুষের যে চাহিদা, আশা আকাঙ্ক্ষা, সেগুলো পূরণ হোক, বাস্তবায়ন হোক, আমরাও চাই। কিন্তু আপনি একটু আগে বলছে যে আমরা কিন্তু নির্দ্বিধায় ভুল স্বীকার করে নিই, তাই তো? তা আমরা কিন্তু যখন দেখি যে বিএনপির কোনো নেতাকর্মী কোনো অপকর্মের সাথে জড়িত আছে, আমরাও কিন্তু সেটাকে আমরা দায় স্বীকার করে নিয়েই, বহিষ্কার করা মানে কিন্তু দায় স্বীকার করে নেওয়া যে আমাদের অমুক ছেলেটি বা অমুক নেতা কর্মীটি ভুল করেছে বা দলীয় শৃঙ্খলা ভঙ্গ হয়েছে, আমরা কিন্তু তাদের ব্যাপারে সাংগঠনিক ব্যবস্থা নিতে চাই। এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বারবার একটি কথা বলেছেন, এবং 31 দফা যে আমাদের আছে রাষ্ট্র কাঠামো মেরামতের যে 31 দফা, সেটির মধ্যে স্পষ্ট ভাবে বলা আছে যদি একজনও থাকে তা নিয়েই বিএনপির রাজনীতি করবে, তবে কোনো চাঁদাবাজ, দখলদার, ভূমিদস্যু
তাদেরকে নিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কোনো নেতাকর্মী বাংলাদেশ জাতীয়তাবাদী দলে থাকতে পারবে না ইনশাআল্লাহ, এটা আমরা বিশ্বাস করি। আপনারা ভুল স্বীকার করেন সহজেই, আমরা ভালো শুনেন, অজান্তেই অনেক ঘটনা ঘটে যায়। আজকে দুর্নীতির কথা হচ্ছে এপিএস এবং পিওর কথাটা, এটিকে আসিফ মাহমুদ সাহেব জানতেন যে তার এপিএস এই ঘটনা ঘটাচ্ছে, বা নূরজাহান ম্যাডাম কি জানতেন যে তার পিও এই ঘটনাগুলো ঘটাচ্ছে? আসলে আমার মনে হয় জানতো না, জানারই কথা, কিন্তু অজান্তে ঘটনা কিছু ঘটে যায়, সেগুলোর দায় কিন্তু আসলে টোটাল সংগঠনের আসে না, বা টোটাল দপ্তরের আসে। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।